আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তেহমিজ নোটবুক। সবাইকে ঈদ মুবারক। যদিও অনেক বেশি দেরি হয়ে গিয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে। ঈদের কয়েকদিন পর থেকে আমি ভালোই সিক হয়ে গিয়েছিলাম, যেটা আমার ভয়েস শুনে বোঝাই যাচ্ছে। ঈদের দিন আমি মনের মতো করে আমার রুমটা সাজিয়ে নিয়েছিলাম, যেমনটা আমার পছন্দ। সেদিনের আমার আর কোনো ভিডিও করা হয় নাই। অনেক বেশি গেস্ট যেহেতু এসেছিল, আমিও অনেক বিজি হয়ে গিয়েছিলাম। ঈদের দ্বিতীয় দিন আমাদের প্ল্যান থাকে অলমোস্ট প্রত্যেকটা রিলেটিভসের বাসায় যাওয়ার। যদিও একদিনে আমাদের পসিবল হয় না, ট্রাই করি আর কি। তো দেখতে পেলেন আমার ঈদের সেকেন্ড দিনের আউটফিট। সেদিন আমরা প্রায় 5-6টা রিলেটিভসের বাসায় গিয়েছিলাম। সবখানে যেহেতু টাইম দিতে হয়, তাই ভালোই সময় লেগে যায়, পুরা দিনও কম পড়ে যায়। তো মাঝে আমরা একটু রিলেটিভসের বাসা থেকে ব্রেক নিয়ে গিয়েছিলাম টোকিও ট্যারেসে। আসলে আমার কিছু ভালো পিকচার ক্লিক করার ইচ্ছা ছিল, যেটা ম্যান্ডেটরি। তো ওখানে আমরা মোহিতো প্লাস কফি খেয়েছিলাম। এরপর পিকচার ক্লিক করে বাকি রিলেটিভসদের বাসায় গিয়েছিলাম। ডিনারের দাওয়াত ছিল আমার ছোট বোনের বাসায়, যেখানে যেতে যেতে আমার অলমোস্ট 10টা হয়ে গিয়েছিল। তাও সে নাস্তা সার্ভ করেছিল। সে যেহেতু এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু বানিয়েছে, তো আমরা অল্প করে নাস্তা খেলাম, তারপর ডিনার করলাম। তারপর সেখান থেকে বাসায় আসতে আসতে অলমোস্ট রাতের 1টা। তারপর দিন আমার ছোট বোনের দাওয়াত ছিল আমার বাসায়। তো ওরা এলো, খাওয়া দাওয়া করলো। সেদিন রাতে আমার অন্য জায়গায় দাওয়াত ছিল, যেটার কোনো ক্লিপ আমার কাছে নাই। আসলে সেদিন থেকেই আমার একটু একটু শরীর খারাপ হওয়া স্টার্ট করেছিল। তারপর দিন আবার আমার বাসায়, মানে আমার ইনলসে, আমার নানা শ্বশুর গোষ্ঠী সবার দাওয়াত ছিল। তো ওরা সবাই এলো, লাঞ্চ করলো একসাথে, অনেক মজা করলাম। সেদিন রাতে আমি আবার বের হয়েছিলাম, আমি গিয়েছিলাম আমার নানা শ্বশুর বাড়িতে, সেখানে আমার দাওয়াত ছিল। শরীর খারাপ নিয়েই গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, ওখানে বাসায় চলে আসলাম। তারপর দিন আমি আর কোথাও বের হইনি, যেহেতু আমার ভালোই জ্বর ফ্লু হয়ে গিয়েছিল, কাফ কোল্ড। তো সেদিন বাসায় রেস্ট করেছিলাম। পঞ্চম দিন গিয়েছিলাম টেরাকোটাতে। তো ওখানে গিয়ে ভালো সময় স্পেন্ড করলাম, অল্প স্বল্প খাওয়া দাওয়া করে। সেখান থেকে চলে গিয়েছিলাম রাতে আরেকটা দাওয়াতে। আসলে ঈদ মানেই তো দাওয়াত, আমার বাসায় না হয় বাকিদের বাসায়, এরকমই তো হয়। তো সেদিনের মতো খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তারপর আরও 2-4 দিন পর একটু যখন শরীর ভালো হলো, হাবি বলল চলো আমরা একটু ডিনার করতে যাই, যেটা সাডেন প্ল্যান বলা যায়। 5টা-6টার দিকে প্ল্যান করে আমরা 7:30টায় বাসা থেকে বের হয়েছিলাম। এইভাবে হাবি হুটহাট প্ল্যান করে বের হতে খুবই পছন্দ করে, আমিও। তো আমরা গিয়েছিলাম সাইরাস স্কাই ডাইনিং পেনিনচুলার একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের খুবই খুবই পছন্দের। আমার বেশি ভালো লাগে ওদের এই পিয়ানো সাইডটা। আমরা গিয়ে আগে ফুডটা অর্ডার করে দিয়েছিলাম। তো আমরা ওখানে পিকচার ক্লিক করতে আর পিয়ানো এনজয় করতে করতে খাবারটাও রেডি হয়ে গিয়েছিল। খাবারে নিয়েছিলাম ওদের মিক্সড ফ্রাইড রাইস, তারপর ফ্রাইড চিকেন, বিফ চিলি, যেগুলা খুবই খুবই মজার ছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার একটু নিচে বসেছিলাম স্যান্স ক্যাফেতে। ওখান থেকে ডেজার্ট নিয়েছিলাম 2 টাইপসের ম্যাক্রন আর পিস্তাশিও ব্রাউনি, যেগুলো খুবই খুবই মজার ছিল। আল্লাহ হাফেজ।